ময়মনসিংহে আমন ধান কাটার ব্যস্ততা, ফলন ভালো তবুও উৎপাদন নিয়ে চিন্তিত কৃষকরা। এসএমই টিভি নিউজের সাথে আছি আমি নুসরাত জাহান সাথী। ময়মনসিংহের বিভিন্ন স্থানে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। মাঠ জুড়ে সোনালী ধানের ঢেউয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ হাতে ধান কাটছেন, কেউ বাঁধছেন, কেউ বা ট্রলি বা ভ্যানে করে ধান গড়ে তুলছেন। চারদিকে এখন কৃষকের খুশির আমেজ। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় এবছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত রোদ পাওয়ায় ধান ভালোভাবে পেকেছে। তারা বলছেন উৎপাদন ব্যয় গত কয়েক বছরের তুলনায় অনেক বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় কৃষক বাবু বলেন, ধান খুব ভালো হয়েছে, ফলনও ভালো, কিন্তু সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি এত বেশি যে খরচ তুলতে এখন বাজারের উপরই নির্ভর করতে হবে। তুমি করছি আমার 12 কাটা। কেমন ধান হয়েছে? ধান আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বাম্পার ফলন হয়েছে। আমার কিছু গেছে, এটা কি পোকা টোকা ছিল, তারপরে কিছু গারবাও ছিল জমিন, ওষুধ দেওয়া তো মোটামুটি সাইরা গেছে আর কি। সেটা কি তারগুলো বিক্রি করে দেবো, কিছু রাখবো। আরেক কৃষক বিলাল হোসেন বলেন, এখন শ্রমিক পাওয়া কঠিন, প্রতিদিন মজুরি বাড়ছে। অনেক জায়গায় মেশিন দিয়ে ধান কাটার চেষ্টা করছি, কিন্তু সেখানেও খরচ কম নয়। জমি দফাস কাটা করছি, খরচ তো আছে মোটামুটি, ধান ফসল মোটামুটি ভালো হয়েছে, সমস্যা নেই। কৃষকরা জানান, 1 বিঘা ধান কাটতে শ্রমিকদের মজুরি, পরিবহন, কাটাই বাদাই সহ ব্যয় আগের চেয়ে অনেক বেশি। ফলে ফলন ভালো হলেও লাভের নিশ্চয়তা নেই। ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারেন। এদিকে স্থানীয় বাজারগুলোতে ধান বিক্রি শুরু হয়েছে, তবে বাজারে আমন ধান স্থিতিশীল না থাকায় কৃষকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। তারা আশা করছেন সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম ও পাইকারি বাজারে দাম বাড়লেও কৃষকরা উপকৃত হবেন। ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের ন্যায় আমন, আউশ এবং ব্যুরো ধান প্রতি বছরের বাংলাদেশের কৃষকদের বড় ধরনের একটি কৃষি ফলন, সেটা হচ্ছে যে আমন ধান। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাকা ধানের অন্তর্গত আমি স্থানে রয়েছি। এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু ধান কিন্তু এখানে রোপণ করা হয়েছে এবং ধান কিন্তু বের হয়ে এখন কাঠালি রং ধারণ করেছে। সেটা অনেক অনেক স্থানের মধ্যে কিন্তু ধান একেবারে পেকে গেছে এবং কাটা শুরু করেছে কৃষকরা, এবং তারা আশাবাদী যে এবার সঠিক মুহূর্তে যে দাম থাকার কথা এই ধানটি তারা দামে বিক্রি করতে পারবে, এটি তাদের আশা। এবং তারা যাতে সুন্দর এবং ভালোভাবে তারা এই সার এবং কীটনাশক তারা সুলভ মূল্যে যদি কিনতে পারে, তার জমিতে ব্যবহার করতে পারে, তারা আরো লাভবান হবে বলে আমাদের কাছে জানিয়েছেন। দর্শক, আরিফুল ইসলাম আরিফ, এসএমই টিভি, গফরগাঁও।